হ্যাঁ এভরিওয়ান, তো কি অবস্থা আপনাদের? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো এক্সপেরিমেন্ট ভিডিও না, আজকে একটা কাজে নারায়ণগঞ্জে যাচ্ছি, তো ভাবলাম ব্লগ করি। এইখানে ভিডিও ক্লিপগুলোতে অনেকটা পরিমাণ নয়েজ রয়েছে, সেজন্য অনেক জায়গায় আমি আলাদাভাবে ভয়েস ওভার করবো। সো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন, আর তার জন্য আমি দুঃখিত। আমি তো এখন ব্লগিং অভ্যস্ত না। ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম কোনো ভিডিও করতেছি, আর কি জন্য করতেছি সেটা আমি নিজেও জানি না। তারপরে দেখা যাক কতটুকু পারি করতে। ভিডিও আসবে আমাদের এক্সপেরিমেন্ট রিলেটেড, বাট সমস্যা একটাই, আমার সময় হলে ওদের হয় না, ওদের হলে অন্য একজনের হয় না। এই জন্য আর কি ভিডিও আমরা বানাইতে পারতেছি না। রাস্তায় তো চলে এসেছি, জাস্ট গাড়ি নেওয়ার পালা। যাই হোক, এখানে কিছুক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি পেয়ে যাই, আর সেটাতে করে আমাদের বাস স্ট্যান্ডের জন্য রওনা হয়ে যাই। তারপর সোজা চলে আসি বাস স্ট্যান্ডে এবং এখানে বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করি। বেশ কিছুক্ষণ সময় বাসের জন্য ওয়েট করতে হয়েছিল। তারপর বাসে উঠে বসি, আর আমাকে বাসে করে শুধু 18 থেকে 20 কিলোমিটারই যেতে হবে। ডাইরেক্ট বাসে করেও যেতে পারি, কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, আর আমি লেট হয়ে গিয়েছি অনেকটা, তাই শর্টকাট রাস্তাটাই বেছে নেই। আপনারা যারা বাস দিয়ে ট্রাভেল করেন তারা অবশ্যই নিজেদের টাকা পয়সা একটু সেভে রাখবেন, কেননা আজ থেকে 2 মাস আগে নারায়ণগঞ্জে যাওয়ার সময় আমার এই যে বাসে ওঠা এবং বাস থেকে নামার এই সময়ের মধ্যে আমার কাছ থেকে টাকা চুরি হয়ে যায়। ভাগ্যটা ভালো যে যেই টাকা আমি ভাড়া দেওয়ার জন্য সাইড করে রেখেছিলাম ওই টাকাই নিয়েছে, বাট পকেটে যেগুলো ছিল ওইগুলো নিতে পারেনি। তো আপনারাও যদি এরকম কোনো ট্রাভেল করেন তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবেন। যাই হোক, তো কথায় কথায় চলে আসলাম, ফাইনালি চলে আসলাম আপনার ঘাটে। এইখান থেকে আবার গাড়ি নিতে হবে, তারপর যেতে হবে সামনের দিক দিয়ে। ওইখান থেকে গাড়ি নিয়ে আমি সোজা চলে আসি অটো স্ট্যান্ডে, আর এইখান থেকে আবার 10 টাকা ভাড়া দিয়ে যেতে হবে ঘাটে। ফাইনালি চলে আসি বন্দরঘাট, আর এখান থেকে এখন আমাকে পার হতে হবে, ওই পারে যেতে হবে। আর এরই মাঝে আমার হাত মুখের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, একা একা এত দূর ট্রাভেল, তারপর হচ্ছে ব্লগ করতেছি, আর আমি এটাও জানি না যে কোন দিক থেকে ক্লিপ নিতে হবে, কিরকম ক্লিপ নিলে ভালো হবে। আমার যখন ভালো লাগতেছিল নিতেছিলাম, আবার ফোন রেখে দিতেছিলাম, আর যেহেতু একা আমি, প্রাইভেসিটাকেও একটু মেনটেন করতে হয়। আর এইখান থেকে জাস্ট একটু ভিউটা দেখেন কতটা সুন্দর। তো এইবার চলে আসছি, আর এখন ভাড়াটাও দিয়ে দিলাম। এখন আমাকে এইখান থেকে 2 নাম্বার গেট যেতে হবে। 2 নাম্বার গেট তো চলে এসেছি, বাট এখানে আমি রাস্তা ভুলে গিয়েছি। কিন্তু এতটুকু মনে আছে যে এখানে একটা সিনেমা হল আছে, আর তার পাশ থেকে আমাকে অটো নিতে হবে। তারপর আমি ফোন করে কনফার্ম হয়ে নেই, আর এটা হচ্ছে সেই সিনেমা হলটা। এর পাশেই একজন ভাইয়া আর আপু কথা বলতেছিল, সেজন্য আর আমি ওইভাবে দেখাইনি, কেননা ওনাদের দিকে ক্যামেরা গেলে পরে কি না কি মনে করে। তারপর ওইখান থেকে অটো নিয়ে যাচ্ছিলাম, আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেক পার্ক। এখানে ঘুরতে আসবো, তবে সেটা সন্ধ্যার দিকে। আর এই লেক পার্কে আসার পর আমার সাথে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা, যেটা আপনারা সামনেই জানতে পারবেন। অল রাইট, তো এখানে আমি চলে এসেছি, আর আমার চোখ মুখের অবস্থা দেখতেই পারতেছেন কিরকম বাজে হয়ে আছে। চুলগুলো তো একদম বাজে। এখন যে আগে হাত মুখ দিয়ে ফ্রেশ হই। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমরা লেক পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, আর এখানে আসার পর আমি কোনো ক্লিপ নেওয়ার সুযোগই পাইনি, তো একেবারে সরাসরি আমরা যে লেক পার্কে যাচ্ছি সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে পার্কের মেইন গেট। ওকে তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা লেক পার্কে চলে এসেছি। এখানে অনেক লোকজন ছিল, যার জন্য একটু কথা বলতে আনইজি ফিল হচ্ছিল। জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে কত লোকজন। এখানে যে যার মতো করে ছবি তুলতেছিল, আবার টিকটক করতেছিল, কেউ ঘোরাঘুরি করতেছিল। আপনারা যারা এখনো জেআর টিম ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যদিও ভিডিওটা এই ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু তারপরেও আমি ভাবতেছি এই চ্যানেলটিতে সব ধরনের ভিডিও আপলোড দিব, কেননা আমার টার্গেট একটাই, এশিয়ার ভিতর নাম্বার 1 ইউটিউব চ্যানেল হিসেবে এই জেআর টিম ভিডিওকে গড়ে তোলা বাংলাদেশ থেকে। আর এইখান দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি লক্ষ্য করি যে এখানে দুজন চাচা বাঁশি বাজাচ্ছেন। তাদের বাঁশির সুরটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এইখানে আমার সাথে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এইটা, এই যে এখানে গেট বন্ধ করা দেখতে পাচ্ছেন।
পার্ক খোলা থাকবে প্রতিদিন বিকাল 3টা থেকে 7টা পর্যন্ত। এখন 7টা 20 বাজে, আমরা 20 মিনিট লেট, সো এর জন্য বন্ধ। ভাগ্যটা খারাপ, ভাবছিলাম ব্রিজে যাবো, বিকালে আসলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু এখন সম্ভব হইতেছে না। এখানে একটা ব্রিজ আছে যেটা দিনের বেলা তো সুন্দর দেখায়, কিন্তু রাতের বেলা লাইটিং এর কারণে আরো অনেক বেশি সুন্দর দেখায়। ওইখানে গিয়ে ছবি তোলার অনেক ইচ্ছা ছিল আমার, কিন্তু কিছু করার নেই। মেইন পার্কে তো এন্ট্রি নিতে পারিনি, তাই বাহিরেই ঘুরতেছিলাম। এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর। এই জায়গাটায় আমার ছবি তোলার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এত লোকজন বলে আর তোলা হয়নি, তাই ছবি তোলার জন্য চলে যাই অন্য পাশে। তারপর কিছু ছবি তুলি এবং 2টা ভিডিও ক্লিপ নেই, যেগুলো বাসায় এসে তো আমি এডিট করতে পারিনি, তাই নর্মাল কোনো রকম এডিট করেছি। এই ভিডিও ক্লিপটা দিয়ে আরো একটা ভিডিও এডিট করি, সেটা হচ্ছে এইটা। এই ছিল ভিডিও, পুরাই টিকটকার ভাইব দিতেছিল। যাই হোক, আজকের ভিডিওটাও এ পর্যন্তই ছিল। আমি জানি না আপনারা ভিডিওতে মজা পেয়েছেন কিনা, আই থিঙ্ক মজা পাবেন না, কেননা মজা পাওয়ার কোনো কিছুই ছিল না এখানে। আর আমিও জাস্ট দেখতেছিলাম যে আমি এরকম ব্লগ ভিডিও করতে পারি কিনা। তো ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর জিয়া টিম ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করার দায়িত্ব আপনাদের, কেননা এই চ্যানেলটা আপনাদেরই। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।